এই যে বিরিয়ানির ভাত হয়ে গেছে, এখানে বেরেস্তাও রেডি, এখানে সয়াবিন, এখানে দই ফেটিয়ে রেখেছি, আর এখানে সয়াবিনটা সিদ্ধ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, দই আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই যে পেঁয়াজ কুচি, এখানে ডিম সিদ্ধ করে ভাজা আছে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, ডিম আর আলু ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে এখন ভেজিটেবলসগুলো ভাজা হচ্ছে, আছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। সব ভাজাভুজি কমপ্লিট। এবার ওই তেলেই আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আর গোটা গরম মশলা দেবো না, যেহেতু আমি ভাতে দিয়েছি। বেশি গোটা গরম মশলা ঠিক ভালো লাগে না, তাই এখানে আমি স্কিপ করেছি। যা যা পছন্দ তারা দিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একে একে বাকি সব মশলা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখন একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজায়। এবার দিয়ে দেবো রসুন, একটু বেশি করেই দেবো যেহেতু বিরিয়ানি হচ্ছে। আদা, আমার আদা রসুন সব আলাদা করে পেস্ট করা থাকে। একটু নাড়িয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাটা লেগে যাচ্ছে। এবারে বাকি গুঁড়ো মশলা দেবো। এখানে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর দেবো একটু বিরিয়ানি মশলা। আমি এবার এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে পরে ফেলে দেবো। এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা সয়াবিনটা একটু এর সাথে কষবে। এর মধ্যে আমি এবার একটু সবজিগুলোও দিয়ে দেবো, যেহেতু সবজিগুলো সেরকম একটা সিদ্ধ হয়নি, এই মশলার সাথে কষে একেবারে সিদ্ধ হয়ে যাবে। সবজি দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। আমি একদম অল্প পরিমাণেই করছি দুজনের জন্য, আপনারা আন্দাজ মতন দেবেন। এটাকে একটু নাড়িয়ে দেবো। এবার যে বাটিটা সয়াবিন ম্যারিনেট করে রেখেছিলাম আর দই ফাটিয়েছিলাম, সেই বাটি দুটো জল দিয়ে এটাকে দিয়ে দেবো। আর একটু জল লাগবে, আমি দিয়ে দেবো, আপনারাও পরিমাণ মতন জল দিয়ে দেবেন। মনে হচ্ছে আর একটু জল লাগবে। জল দিয়ে দিলাম। এবারে সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দেবো। এবার এগুলো একটু ফুটুক, আমি ওইদিকে রায়তা রেডি করব। আমি এতে নুন দিতেই ভুলে গেছিলাম, নুনটা এখন দিয়ে দেবো আন্দাজ মতো, একটু কম কমই দেবো, লাগলে দিয়ে খাওয়া যাবে। এবার আমি একটু স্যালাড আর রায়তাটা রেডি করব। ঝোল অনেকটা টেনে এসছে, আর একটু মাখা মাখা গ্রেভি হবে। সিদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, গাজর, ক্যাপসিকাম, বিনস সব সিদ্ধ। আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম,
ডিমের সাথে। এই যে আমার স্যালাড কাটা হয়ে গেছে, রায়তাটা একটু পরে রেডি করব। এবারে লেয়ারিং করব। একা হাতে সব করছি তাই একটু অসুবিধা হচ্ছে। বেশি কিছু দেবো না, কড়াইয়ে সব করছি। এখানে ভাতটা দিয়ে দেবো। ভাতটা নরম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ভেঙেও গেছে জানি না। একা হাতে করছি তো একটু আমার অসুবিধা হচ্ছে। এবারে এর উপর আবার দেবো রাইস। পেরেছি, লাস্টটা থেকে ফিনিশিংটা করেছি, ঠিকঠাক হয়নি। এর উপর একটু দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু বিরিয়ানি মশলা অল্প করে, যেহেতু মশলা কষানোয় দিয়েছিলাম। এবারে দিয়ে দেবো ঘি। ব্যাস রেডি। এবার এটাকে দমে বসাতে হবে বলেই আমি কড়াইয়ে রেখেছি।